আসসালামু আলাইকুম। তো আমার ডাবল দুইটা বাচ্চার চোখের সমস্যা ছিল, আপনারা দেখছিলেন। আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভারি করছে এবং অনেকটা সুস্থ হয়ে গেছে। এই দেখেন। তো মাশাআল্লাহ এই ডাবলে কবুতরের বাচ্চা কিন্তু বাঁচে না, আমার দুই পেয়ার কবুতরের বাচ্চা একদমই বাঁচে না। কেন বাঁচে না আমি জানি না। আর কবুতরগুলো দেখেন এই যে সারি সারি ধরে এখানে বসে আছে একেবারে সিরিয়ালে। আমি আসছি, তো ওদের খাওয়ার সময় হইলে ওরা কিন্তু এসে একেবারে সিরিয়ালি বসে থাকে। তো দেখেন একেবারে সিরিয়ালি এক একটা দাঁড়ায় আছে। তো মাশাল্লাহ সব কবুতর গুলো চোখের সমস্যাটা অনেকটাই রিকভারি করে গেছে। তো এই যে ডাবলার বাচ্চা দুটো দেখেন অনেকটাই রিকভারি করছে। তো এখানে রেখে দিতেছি ওর মা বাবার কাছে। বাচ্চা দুইটা অনেকটা সুস্থ হয়ে গেছে। তো এই যে এই বাচ্চাগুলো সমস্যা ছিল, আগে আমি দেখাইছিলাম 2-3 দিন আগে, একবার 4-5 দিন আগে দেখাইলাম। তো আলহামদুলিল্লাহ সব কবুতর গুলো একেবারে সিরিয়ালে বসে থাকছে। এই বিষয়গুলো দেখতে আমার খুবই খুবই ভালো লাগে। দেখেন দেখেন এই যে সবাই খাওয়া দাওয়া শেষে একেবারে রিল্যাক্সে বসে থাকে সব কবুতর গুলো। দেখেন এই যে একবারে বাচ্চাদের খাওয়ানোর পরে তো প্রচুর পরিমাণে বাচ্চা আছে, যে এখানে দেখেন 3টা-4টা করে বাচ্চা খাওয়াইতেছে ওরা। মাশাল্লাহ এই যে মা বাবা এই যে বসে আছে। এই যে ওরা ওরা খুব ভালো খাওয়ায়, প্রায় প্রত্যেকটা আমার পাল্লা লাইনের কবুতর খুব ভালো খাবার খাওয়ায়। তো এই জন্য আমার কবুতর গুলো আমি এদের দিয়ে কিন্তু পাকিস্তানি বাচ্চাগুলো ছেলে দেই। দেখেন এই যে সিরিয়ালে সবাই লাইন ধরে বসে আছে। তো খাওয়ার শেষে এরা এভাবে বসে থাকে, খাওয়ার সময় হলে এরা এসে বসে থাকে, আর আমি আসলে অনেকটা ছোটাছুটি করে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অনেকটাই এখন রিল্যাক্স মুডে আছে। তো কিছু কবুতর আবার বের হয়ে যাইতেছে। তো আরো একটা বিষয় আপনাদের আমি দেখাই, আমার এই যে যে দুইটা বাচ্চা, এগুলোর আসলে এই যে মুখে আবার এখন এই যে উঠতেছে, গোটা উঠতেছে। তো এই যে দেখেন একটা গোটা উঠছে, এই গোটা উঠলে আসলে অনেক সময় ঠোঁট কিন্তু পড়ে যায়। তো আজকে এই দেখলাম, আমি আজকেই দিয়ে দিব। এই যে দেখেন এই যে এখানে আমি বিকেল বেলাতেই দিব। এখন যেহেতু আমার কাছে নাই, আমি পটাশ আর চুন দিয়ে দিয়ে দিব। আর রিবসন খাওয়াইতেছি। আপনারা যদি গোটা উঠে এভাবে পক্স হয় তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারেন। এই দুটা আমার খুব ভালো মানের হাই ফ্লায়ার বা বেবি। এই যে এর মা বাবা দেখেন, এই যে এই দুইটাই কিন্তু ফ্লাই করানো। একটা আমি রাজবাড়ি রিমন ভাইয়ের কাছ থেকে এনেছিলাম। তো ওই মাদিটা তো অনেক টাকা দিয়ে এনেছি, সেগুলো নাই বললাম। আর এই নটটা আমার ঘরের বেবি। তো মাশাআল্লাহ দুইটা উড়ানো আছে। এই বেবি দুইটা আমি কোনো রকমের কোনো রিস্ক নিতে চাই না। এই বেবি দুইটা আমার প্রথম বেবি। এদের ঘরে থাকা খুবই জরুরি। আর এই যে আর একটা পেয়ারের বেবি দেখাই, এই যে হাই ফ্লায়ার বেবি গুলো দেখাইতেছে, আজকে একটু দেখাইলাম। তো এই যে আমার ওস্তাদের মেইন পেয়ার কবুতর, এই পেয়ারটা আমার একেবারে ফার্স্ট কবুতর। ওস্তাদ আমারে 2 পেয়ার বেবি দিছিল। আলহামদুলিল্লাহ এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো ভালো খাওয়াইতেছে। এটা আমার ওস্তাদের দিয়া মেইন যে একেবারে টেডি কবুতর সেইটা। তো এই পেয়ারটার বাচ্চা কাচ্চা কিন্তু ম্যাক্সিমাম এই পেয়ারের বাচ্চা এই খুবই ভালো উড়ে, এদের বাচ্চা কাচ্চা, এবং খুবই স্ট্রং হয়। এদের চেহারা দেখলে আপনি বুঝতে পারেন বেবিগুলো আসলে কতটা চমৎকার চেহারার হয়। টেডি কবুতর আমার এরকম একটু ব্ল্যাক টাইপের বাচ্চা বেরোইলে ভালো লাগে, সাদা বাচ্চা বেরোইলে আমার একদমই পছন্দ না। আমার দেখতে আসলে বাচ্চাগুলো সুন্দর হইতে হবে আমার এটা। তো এই পেয়ারটার এই এই যে যে নর, এটার ছেলে কিন্তু আসলে এই যে যে হলুদ ট্যাগ করা নরটা দেখতেছেন, এইটা হলো এই যে নরের ছেলে। ঠিক আছে। তো দর্শক, আহ সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।